ওই বান্দি ডাক দিয়া কয়, এরে যুবক, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে চলি, আমি গুনাহ করতে পারবো না। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রব্বুল আলামিনকে আমি ভয় করে চলি, আর রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে আল্লাহ রিজিক আমার ঘরের ভিতরে পৌঁছায়া দিবে। ঠিক কি না বলেন? আল্লাহ যদি চায় আল্লাহ ঘরের ভিতরে রিজিক পৌঁছায় দেয়। ও যুবক, তোর চরিত্র দেখা যায় ভালো হইল না। আমি মনে করেছিলাম যে তোর চরিত্রটা বুঝি ভালো হয়ে গেছে। এবার এই কথা বলে ওই মহিলাটা রাগ করে চলে গেল। বাচ্চাগুলি বারবার মহিলাটারে বলে, আম্মা জান, আমাদের ঘরে খাবার নাই, তুমি এর একটু বুঝায় দেখো কোনোভাবে খাবার নেওয়া যায় কিনা। কিন্তু মহিলাটা ডাক দিয়া কয়, না রে সন্তান, না, যেই আল্লাহ আমাদেরকে বানাইছে সেই আল্লাহই সম্মানের রিজিক আমাদের ঘরের ভিতরে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহরে ভয় করে চলে আল্লাহ তারে সম্মানের রিজিক দান করে। এবার মহিলাটা ঘরের ভিতরে যায়, এইদিকে ওই যে যুবকটা এবার একজন খাদেম রে ডাক দিয়া কয়, আরে খাদেম, যেই মহিলা ধান নিতে আসছিল, মহিলাটা বড় দিনদার, আল্লাহ ওয়ালা, আল্লাহকে ভয় করে চলে, জীবনে অন্যায় কাজ করে নাই। এই মহিলাটারে আমি অন্যায়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু মহিলাটা আমার কথা শুনে নাই। এখন যদি ওই মহিলাটা আমার ব্যাপারে আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহর কাছে যদি বলে, ওগো আল্লাহ, রিজিকের জন্য তালাশে গিয়েছিলাম, তারে তুমি ধন সম্পদ দিয়েছো, কিন্তু সে আমার ইজ্জত নষ্ট করে আমারে খাবার দিতে চায়, তাহলে আমার বাঁচার উপায় নাই। তাওহীদ কি আমানাত सीनों में है हमारा, आशा नहीं मिटाना, नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলটা আমাদের জন্য বড় একটা নেয়ামত। আমরা যারা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে না থেকে আমরা ইনশাল্লাহ বসে যাই। মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, আপনাদের কাছে আবদার জানাবো, আপনারা সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে কিছু কথা শুনে ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন।
আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে এখানে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করব। সকলেই জোরে আওয়াজ দিয়ে, সকলেই উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য গণিত হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো এবং সর্বদা সত্য কথা বলো। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা সর্বদা মিথ্যা কথা বলি। নবীজি বলেছেন, একটা মিথ্যা কথা যদি কেউ বলে তাহলে তার কবিরা গুনাহ হয়। একটা কবিরা গুনাহের কারণে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে চিন্তা করে দেখেন, আমরা অনেক সময় হাসি ঠাট্টার মধ্যেও মিথ্যা কথা বলি। কথা ঠিক আছে না? ফোনে আমরা মিথ্যা কথা বলি। থাকি বাজারে, একজনে ফোন দিছে, বলি বাড়িতে। এরকম যে মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়। তাহলে আমাদের সকলকে মিথ্যা কথা থেকে নিজেকে বাঁচাতে হবে। যেই বান্দাগুলি আল্লাহরে ভয় করে চলে তারা কখনো মিথ্যা কথা বলে না। কারণ দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখে, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় দেখে বান্দা কি করে কি করে না। এই জন্য আমাদের সকলেরই উচিত সব সময় নিজের জবানকে হেফাজত রাখা, সব সময় মিথ্যা কথা থেকে নিজের জিহ্বাকে হেফাজত রাখা। যদি আমাদের জবানকে হেফাজত রাখি তাহলে আমাদের অন্তরও ইনশাআল্লাহ ভালো হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, হে ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করে চলো, সত্য কথা সর্বদাই তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সবকটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সবক দেওয়ার পরে আবার বলে, ইউসলিহ লাকুম আ'মালাকুম। এ বান্দা, তুমি যদি সর্বদা সত্য কথা বলো, আমি তোমাদের আমলকে শুদ্ধ করে দিব, আমি তোমাদের আমলকে পরিশুদ্ধ করে দিব। ইউসলিহ লাকুম আ'মালাকুম, শুধু তাই নয়, আল্লাহ জানায় দেয়, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ ডাক দিয়া কয়, আমি তোমাদের আমলকে পরিশুদ্ধ করব। বিষয়টা এমন নয়, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলিও মাফ করে দিব। আমরা যদি নিজের জবানকে হেফাজত রাখি, জবানকে যদি হেফাজত রাখি তাহলে আমাদের অন্তরটা পবিত্র হবে। অন্তর যদি পবিত্র হয় তাহলে এই পবিত্র জবান দিয়া আল্লাহর কাছে যখন বান্দা দোয়া করবে, পবিত্র অন্তরের পবিত্র জবানের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। কারণ আল্লাহ ওই বান্দাগুলিকে ভালোবাসে যেই বান্দাগুলির জবানকে পবিত্র রাখার চেষ্টা করে, অন্তরকে পবিত্র রাখার চেষ্টা করে। দুই বন্ধু ঘুরতে গেছে, ঘুরতে যাওয়ার পরে এক বন্ধু আরেক বন্ধুরে দেখতেছে যে বন্ধু রান্না করতেছে চুলায়, কিন্তু এই চুলার মধ্যে যে আগুন নিভে যায়, আগুন আর এরকম অন্য কিছু দিয়া লাড়াচাড়া করে না, তার নিজের হাত দিয়ে নাড়াচাড়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের হাত দিয়ে নাড়াচাড়া করে। তো বন্ধু যখন বন্ধুর এই অবস্থা দেখলো, তো বন্ধু মনে মনে বলল, ব্যাপারটা কি? আমার বন্ধু সে আগুন নাড়াচাড়া করে তার নিজের হাত দিয়া। এরপরে বন্ধুরে ডাক দিয়া কয়, বন্ধু, আমি তোমার একটা গোপন রাজ দেখা পাচ্ছি।
কি গোপন বিষয় দেখছো? বলে যখন আগুন নিভে যায় তখন তুমি হাত দিয়া নাড়াচাড়া করো, বিষয়টা কি? বলে বন্ধু যেহেতু দেখেই ফেলছো তাহলে বলেই দেই। এই যে আমি আগুন হাত দিয়া নাড়াচাড়া করি, আমার হাত পুড়ে না, এটা একটা নেককার বান্দির দোয়ার বৌদলতে আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা নেককার বান্দির দোয়া। তাহলে চিন্তা করেন, আপনার অন্তর যদি ভালো থাকে, জবানকে যদি আপনি ভালো রাখেন, তাহলে আপনিও যদি আল্লাহর কাছে দোয়া করেন সেই দোয়া আল্লাহ কবুল করেন। তো এই বন্ধু বলতেছে, বন্ধু কিভাবে নেককার বান্দির দোয়া তুমি পাইছো? এবার বন্ধু ডাক দিয়া কয় শুনবা? কয় হা। আমার বাপে সওদাগর ছিল, বড় ব্যবসায়ী ছিল, সে মানুষদেরকে দান সদকা করত। তো আমি ছিলাম খারাপ, আমার অবস্থা এমন ছিল যে আমার বাবা টাকা পয়সার অভাব ছিল না, আমি মদ খাইতাম, জিনা করতাম, অন্যায় কাজ করতাম, মানুষকে জুলুম অত্যাচার করতাম, কোনো কিছুই আমার বাদ ছিল। একদিন হঠাৎ করে আমি আমার বাড়ির ছাদের উপরে বইসা রইছি। ছাদের উপরে যখন বইসা রইছি তখন আমার চোখের মধ্যে একটা নারীর চেহারা ভাসলো। নারীটা খুব পর্দাশীল, দিনদার, কিন্তু নারীটা আমারে দেখে নাই, তার বাপও খুব দিনদার। নারীটা পর্দার আড়াল থেকে আইসা জানালার ফাঁকের মধ্যে কাপড় লাড়তে আসছে, আর আমি ওই নারীটাকে দেইখা ফেলছি। নারীটাকে দেইখা নিজের আর সামলাইতে পারি নাই। ওই নারীর জন্য বড় পাগল হয়ে গেলাম। ওই নারীর জন্য এমন পাগল হইলাম যে নারীরে কেমনে আমার প্রেমের ফাঁদে ফাঁসলানো যায়, প্রেমের ফাঁদে ফালানো যায়, সেই চেষ্টা আমি করতে শুরু করলাম। যুবক ডাক দিয়া কয়, ও বন্ধু রে, ওই নারীরে আমি আমার প্রেমের প্রস্তাবটা দিয়ে দিলাম, কিন্তু ওই নারী আল্লাহকে ভয় করে চলে, আল্লাহকে বড় ভয় পায়। আল্লাহকে এমন ভয় পায়, ওই নারী পর্দা করে চলে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে সঠিকভাবে নিজেরে চালানোর চেষ্টা করে। কিন্তু ওই বান্দিটারে যখন আমি প্রেমের প্রস্তাব দিলাম, ওই বান্দি ডাক দিয়া কয়, আরে যুবক, প্রেম আমি করতে পারবো না, কারণ আমি একমাত্র ভয় পাই আল্লাহকে। সুবহানাল্লাহ। আমি একমাত্র ভয় পাই আল্লাহকে, আমি তোমার প্রেমের প্রস্তাবে রাজি হইতে পারবো না। এবার যুবতী যখন এই কথা কয়, যুবতী কথা বলার পরে যুবক আরো চেষ্টা করে ডাক দিয়া কয়, ও আমার বোন, রাজি হয়ে যাও। বলে না না, রাজি হব না, কারণ আমি যদি রাজি হই আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে, আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। এখন তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে মানুষ বিয়ার আগে, বিয়ার পরে যা হয় বিয়ার আগে তা করে। কথা ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানাইছেন, সাবধান, জিনার ধারে কাছেও যাইবা না। আমরা অনেক সময় মনে করি বিয়ার আগে মনে হয় একজন আরেকজনের সাথে কথা বললে গুনাহ হবে না। না না, শুধু যে তোমার হাতের ছোঁয়া লাগলে গুনাহ হবে আর কথা বললে গুনাহ হবে না, বিষয়টা তা না। আল্লাহ বলছেন, একটা পর পুরুষ আর পর নারী যদি কথাও বলে এরপরেও জিনার গুনাহ হয়, কারণ জবানটাও তো মেয়েদের পর্দা। কথা ঠিক কিনা বলেন? তখন ওই যুবক অনেক চেষ্টা করল, চেষ্টা করার পরে কোনোভাবেই কাজ হয় নাই। এবার যখন যুবকটা অনেক বিরক্ত করতেছে, তখন ওই যুবতী বোনটা ডাক দিয়া কয়, আপনি আমারে বিরক্ত করবেন না, আমার বাবা আছে, আমার বাবার কাছে বিয়ার প্রস্তাব দেন, কারণ বিয়ে করলে আমি আপনার জন্য হালাল। কথা ঠিক কিনা বলেন? এবার বাবার কাছে গিয়ে বলতেছে যে আপনার মেয়েরে আমি বিবাহ করতে চাই। ঠিক আছে, বিবাহ করতে চাও, কিন্তু তোমার কাছে তো আমি বিবাহ দিব না, কারণ সমাজের মধ্যে যদি কোনো খারাপ ছেলে থাকে সেইটা হলো তুমি। এখন তার বাপেরে পাঠাইছে, তুমি যাই রিকোয়েস্ট করো, কারণ রসুল বলছেন
ছেলে মেয়েদেরকে যখন বিবাহ দেওয়া লাগে তখন চারটা জিনিস দেখতে হয়। কয়টা জিনিস? চারটা জিনিস। এক নাম্বার, সে সুন্দর কেমন। দুই নাম্বার, তার মাল সম্পদ কেমন। তিন নাম্বার, তার বংশ কেমন। চার নাম্বার, সে দিনদারিত্ব কতটুকু তার ভিতরে আছে। রসুল বলছেন এই বিষয়গুলো দেখার জন্য। তো ওই লোকটা তো দিনদার মানুষ, ওই লোকটা ডাক দিয়া কয়, তোমার ছেলের ভিতরে দিনদারিত্ব নাই, তোমার ছেলের কাছে আমি মেয়ে বিবাহ দিতে পারবো না, মেয়ে বিবাহ দিতে পারবো না। এর কারণ হলো রসুল বলছে দিনদারিত্ব দেখা বিবাহ দাও। যদি সে সুন্দরীও না হয়, যদি তার বংশও ভালো না থাকে, যদি তার টাকা পয়সাও না থাকে, দিনদারিত্ব থাকে, তাহলে তুমি তার কাছে বিবাহ দাও। কিন্তু তার ভিতরে তো এক নম্বরে দিনদারিত্ব নাই। কথা ঠিক কিনা বলেন? সে মদ খায়, জুয়া খেলে, জিনা করে, এরপরে মানুষকে জুলুম অত্যাচার করে। এরপরে যখন এই প্রস্তাব না করে দিল, এরপরে বাপে রাগ করে চলে আইছে। এবার যুবক, সে মেয়েরে আর বিবাহ করতে পারে নাই। আল্লাহর কি কুদরত, ওই মেয়েটার অন্য একটা দিনদার ছেলের সাথে বিয়ে হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দিনদার একটা মেয়ের সাথে বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পর কিছুদিন পরে ওই যুবকটা অসুস্থ হয়ে পড়ল, অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর ওই যুবকটা দুনিয়া থেকেও বিদায় হয়ে গেল। এর মাঝখানে কয়েক বছর সংসার করেছে, 3টা সন্তান হয়েছে। কয়টা সন্তান? 3টা সন্তান। 3টা সন্তান হওয়ার পর এবার ওই যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। স্ত্রীটা নিরুপায় হয়ে গেছে, তার ঘরের ভিতরে খাবার নাই। এবার স্ত্রীটা কি করবে? সন্তানগুলো বারবার খাবার চায়। ওগো আম্মা জান, আমারে তুমি খাবার খাওয়ায়া দাও। ঘরের ভিতরে যদি খাবার না থাকে, মা কোথা থেকে খাবার এনে দিবে? কথা ঠিক কিনা? ঘরের ভিতরে তো খাবারই নাই, তাহলে খাবার এনে দিবে কোথা থেকে? মাও চোখের পানি পালায় কান্দে, আল্লাহ গো, তুমি কিছু খাবারের ব্যবস্থা করে দাও, কিছু খাবারের ব্যবস্থা করে দাও। এখন এলাকার মধ্যে তখন এমন অবস্থা হয়েছে, দুর্ভিক্ষ লেগে গেছে, খাবারের অভাব। তো ওই যে সওদাগরের ছেলে, সে তো ধনী মানুষ, সে কি করছে? কিছু খাবার নিয়ে এলান দিল যে যাদের খাবার নাই তাদেরকে আমি খাবার দিব। এলান দেওয়ার পরে যারা গরিব মানুষ আছে, যাদের ঘরে খাবার নাই, সকলে আইসা লাইন ধরছে। লাইন ধরছে এলাকায়। ওই যে দিনদার মহিলাটা, যে মহিলাটা বিবাহ হয় নাই, এই ছেলের সাথে আরেক ছেলের সাথে বিবাহ হয়েছে, ওই মহিলাটাও আইসা লাইনে দাঁড়াইছে। লাইনে দাঁড়ানোর পর তখন ওই যুবকটা দেখে অন্য অন্য যত মহিলা আসছে সকলেই বেপর্দা, কিন্তু একটা নারী দেখা যায় সে পর্দাশীল, তার সাথে 3টা বাচ্চাও আছে। এখন ওই যুবকটার কৌতূহল জাগলো, সেই নারীটা কে? যে এতগুলো নারী সবাই বেপর্দা আর একটা নারী সে পর্দাশীল। এখন সে বলছে, আচ্ছা আপনি দাঁড়ান, আপনার পরিচয়টা আমি আগে জানার পরে এরপরে আপনারে আমি মাল দিব। এখন যুবতীরা দাঁড় করাইছে। দাঁড় করানোর পরে সবাই রে মাল দিছে, কিন্তু এই যুবতীরে মাল দেয় নাই। যুবতীরে কয়, তোমার পরিচয় কি? বাপের নাম কি? বলে, আমার বাপের নাম হইল অমুক। এই কথা বলার পরে কয়, ও তুমি ওই মেয়ে তাহলে? কয় হ্যাঁ। কয় তাহলে তোমারে আমি ত্রাণ দিতে পারবো না। বলে কেন? কয় দিতে পারি, শর্ত হইল আমার সাথে 1 রাত সময় দিতে হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। যারা আল্লাহরে ভয় করে চলে তারা কি গুনার কাজ করবে? গুনার কাজ কখনো করবে? কারণ যে বান্দাগুলি আল্লাহরে ভয় করে চলে, ওই বান্দাগুলি গুনাহের কাজে লিপ্ত হবে না। ওই বান্দি ডাক দিয়া কয়, এরে যুবক, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলি, আমি গুনাহ করতে পারবো না। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা
আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভয় করে চলি, আর রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে আল্লাহ রিজিক আমার ঘরের ভিতরে পৌঁছায়া দিবে। ঠিক কি না বলেন? আল্লাহ যদি চায় আল্লাহ ঘরের ভিতরে রিজিক পৌঁছায়া দেয়। ও যুবক, তোর চরিত্র দেখা যায় ভালো হইল না। আমি মনে করেছিলাম যে তোর চরিত্রটা বুঝি ভালো হয়ে গেছে। এবার এই কথা বলে ওই মহিলাটা রাগ করে চলে গেল। বাচ্চাগুলি বারবার মহিলাটারে বলে, আম্মা জান, আমাদের ঘরে খাবার নাই, তুমি এর একটু বুঝায় দেখো কোনোভাবে খাবার নেওয়া যায় কিনা। কিন্তু মহিলাটা ডাক দিয়ে কয়, না রে সন্তান, না, যেই আল্লাহ আমাদেরকে বানাইছে সেই আল্লাহই সম্মানের রিজিক আমাদের ঘরের ভিতরে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহরে ভয় করে চলে, আল্লাহ তারে সম্মানের রিজিক দান করে। এবার মহিলাটা ঘরের ভিতরে যায়, এইদিকে ওই যে যুবকটা এবার একজন খাদেম রে ডাক দিয়া কয়, আরে খাদেম, যেই মহিলা ধান নিতে আসছিল, মহিলাটা বড় দিনদার, আল্লাহ ওয়ালা, আল্লাহকে ভয় করে চলে, জীবনে অন্যায় কাজ করে নাই। এই মহিলাটারে আমি অন্যায়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু মহিলাটা আমার কথা শুনে নাই। এখন যদি ওই মহিলাটা আমার ব্যাপারে আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহর কাছে যদি বলে, ওগো আল্লাহ, রিজিকের জন্য তালাশে গিয়েছিলাম, তারে তুমি ধন সম্পদ দিয়েছো, কিন্তু সে আমার ইজ্জত নষ্ট করে আমারে খাবার দিতে চায়, তাহলে আমার বাঁচার উপায় নাই। তাহলে কি করা যায়? বলে একটা কাজ করো। বলে কি কাজ? বলে ওই মহিলার বাড়িতে আমি আমার যে খাবার দাবার আমি তৈরি করেছি মানুষকে দেওয়ার জন্য, এই খাবারগুলি আমি মহিলা বাড়িতে যাওয়ার আগে পৌঁছায় দিতে চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রিজিকের ফয়সালাকারী কে? আল্লাহ। আল্লাহ বলছেন, যে বান্দা আল্লাহরে ভয় করে চলে, যেই বান্দা আল্লাহরে ভয় করে চলে, সেই বান্দাকে আল্লাহ তাআলা সম্মানের রিজিক দান করে। সুবহানাল্লাহ। মহিলাটা চলে গেল। চলে যাওয়ার পর এবার এই দিকে অন্য রাস্তা দিয়ে ওই যুবকটা চুপি চুপি 1 বছরের খাবার নিয়ে ওই মহিলার ঘরের সামনে চলে গেল। সুবহানাল্লাহ। ঘরের সামনে যাওয়ার পর এবার একটা কাগজের মধ্যে লিখছে, ও বোন, আমি তোমারে দেখায়া দান করি নাই, তোমার অদেখা আমি দান করলাম, তবে তোমার কাছে আমার একটা চাওয়া। বলে কি চাওয়া? বলে সেটা হলো তুমি আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করিও, আল্লাহর পক্ষ থেকে যেন আমার উপরে গজব না আসে। মহিলাটা বড় দিনদার নেককার আল্লাহওয়ালা মহিলা। মহিলাটার এরকম লেখা যখন দেখলো, মহিলাটা ঘরের সামনে গিয়ে দেখে এত বিশাল খাবারের আয়োজন দেখে মহিলাটা একটা লেখার কাগজ দেখলো। কাগজটার মধ্যে লেখা, ও মন, আমার জন্য একটু দোয়া করিও, আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে যেন আমার উপরে গজব না আসে। মহিলাটার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করল, আর সেজদায় পড়ে আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, তোমার থেকে দয়া বানার কেউ নাই। ওগো আল্লাহ, তোমার থেকে দয়া বানার কেউ নাই। ওগো আল্লাহ, আমি আমার ইজ্জত নষ্ট করি নাই, তুমি আমারে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিয়েছো। সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দিরে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। ওই বান্দি এবার কাগজটা হাতে পাইয়া জায়নামাজটা বিছায়া নামাজের মধ্যে দাঁড়ায় গেল। 2 রাকাত নামাজ আদায় করার পর এবার হাত তুলে আল্লাহরে ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ,
ক্ষুধা পেটে নিয়া একটা দুচ্চরিত্রা যুবকের সামনে গিয়েছিলাম। যেই যুবকটা আমারে খাবার তো দেয় নাই, আরো কুপ্রস্তাব দিয়েছি, ওগো আল্লাহ তুমি আমার সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিয়েছো, কিন্তু রব যেই যুবকটা আমারে খাবার দিয়ে গেল এই যুবকের চেহারাটা আমি দেখতে পারি নাই। যুবকটা আমার কাছে দোয়া চেয়েছে, আমার কাছে দোয়া চেয়েছে, আমি যেন যুবকের জন্য দোয়া করি। আল্লাহ আমি যুবকের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তারে কোনোদিন জাহান্নামের আগুনে পোড়ায়ো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, ওগো আল্লাহ জাহান্নামের আগুনে তুমি ওই যুবকটারে পোড়ায়ো না। ওগো আল্লাহ তোমার কাছে আমি আরেকটা দোয়া করি, জাহান্নামের আগুনে তো পোড়ায়ো না, কিন্তু আল্লাহ দুনিয়ার আগুনেও ওই যুবকটারে তুমি পোড়ায়ো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে দোয়া করছে, আল্লাহ জাহান্নামের আগুনে তো পোড়ায়ো না, কিন্তু দুনিয়ার আগুনেও তারে পোড়ায়ো না। সুবহানাল্লাহ জোরে বলেন। তো বন্ধুরে ডাক দিয়া কই, বন্ধুরে ওই মহিলাটা যে আমার জন্য দোয়া করছিল তার পবিত্র জবান দিয়া, কারণ সে গুনাহ করে না, কুপ্রস্তাব দিয়েছিলাম, অভাবে পড়ছে, এরপরেও আল্লাহরে ভুলে নাই, আল্লাহর ভয় তার অন্তরে ছিল। আর এই বান্দিটা যখন আমার জন্য দোয়া করছে যে আল্লাহ তারে তুমি জাহান্নামের আগুনে পোড়ায়ও না, জাহান্নামের আগুন তো দূরের কথা, আল্লাহ তুমি তারে দুনিয়ার আগুনেও পোড়ায়ও না। বন্ধুরে ওই দিন আমি টেস্ট করার জন্য আমার ঘরের ভিতরে গিয়া একটা মোমবাতির মধ্যে আগুন ধরাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মোমবাতির মধ্যে আগুন ধরাইলাম। আচ্ছা, মোমবাতির মধ্যে আগুন ধরাইলাম। আগুন ধরানোর পর এরপরে আমি টেস্ট করলাম, দেখি একজন নেককার বান্দি, যেই বান্দি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেছি জাহান্নামের আগুনে যেন আল্লাহ আমার না পোড়ায়, শুধু তাই নয় দুনিয়ার আগুনেও যেন আমারে আল্লাহ না পোড়ায়। আমি টেস্ট করার জন্য মোমবাতির মধ্যে আগুন ধরাইলাম। আগুন ধরানোর পর এবার মোমবাতির মধ্যে যখন আমি হাত দিলাম, আমি দেখলাম হ্যাঁ সত্যি তো ওই মহিলা যে দোয়া করেছে, সত্যি আমার দুনিয়ার আগুনেও আমার হাত পোড়ায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্ত নাগাম শিরো শাকার মিকুনাদ জানাম তামাম, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়। আমাদের রব কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ার নম্রতা সদা রহমত আসিবে তা প্রভুর ওয়াদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নমরুদেরই দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? আরো জোরে চিল্লায় বলেন, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
ইস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এই বান্দা আমি আল্লাহরে ভয় করে চলো, সর্বদা সত্য কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এই বান্দা আমারে যদি ভয় করো, সত্য কথা যদি বলো, আমি আল্লাহ তোমার আমলগুলোকে সংশোধন করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলিও মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই, সংক্ষিপ্ত সময়ে আমি যে আলোচনাগুলি আপনাদের সামনে করলাম, সকলে আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহরে ভয় করবেন তো ইনশাআল্লাহ? সত্য কথা বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।